नहीं जाता। चलो 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 थैंक यू সবাই এসো ও ঠিক আছে আসছে না তো ঠিক আছে এখন যাও যাও সবাই সেম টাইম নিজেকে খুঁজে দাঁড়া 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 আসি দাঁড়া ভাই দাঁড়া উইকেট হোক मैडम मैडम माथा ढुक जाता मैडम से माखन তাহলে আর দেরি না করে হ্যাঁ বল না না ঠিক আছে শুরু করি তাহলে কি দেরি না করে কেকটা কেটে ফেলি আমরা সবাই একদম চলো শুরু করি কাটছে এই তীব্র গরমের মধ্যে शानदार जबरदस्त जिंदाबाद खूब ভালো আছি ম্যাডাম খুব ভালো আছে তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি আজকের বিশেষ দিনে আমরা এসেছি 500 পর্ব শুধু একটা সংখ্যা না এসে অনেক কিছু আবেগ জড়িয়ে রয়েছে প্রথম বলো কেমন লাগে 500 পর্ব পার করে আমার প্রথম ধারাবাহিক খুব ভালো লাগছে আমি এখনো মানে বিশ্বাস করে উঠতে পারছি না যে আমি সত্যি 500টা এপিসোড কাটিয়ে দিয়েছি এখানে এখনো মনে হচ্ছে এই সেই প্রথম দিন শর্ট দিতে এসেছিলাম খুব ভালো লাগছে দর্শক যে এতটা ভালোবাসা আমাকে দিয়েছে আমি যে এতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে নিউ কামার হয়ে থেকে যেতে পেরেছি কত তো বড় বড় সিরিয়াল শুরু হয়েছিল সব আস্তে আস্তে মানে আমাদের সাথে যেগুলো শুরু হয়েছিল সেগুলোও শেষ হলো তারাও প্রজেক্ট শেষ করলো তো সেখানে দাঁড়িয়ে আজকে 500তম এপিসোডে আমরা পা দিয়েছি খুব ভালো লাগছে তোমার চোখে জল বলতে সেই কথাটাই বলছে অনেক লড়াই অনেক লড়াই অনেক শেখা আর কি বুঝতেই পারছি সে অনেক ইমোশন জড়িয়েছে এই ফ্লোরে সিনিয়র অ্যাক্টর যিনি এর আগে এখানে 500-র মতো অনেক সেলিব্রেশন করেছেন গিয়ে জন্মদিনের সেলিব্রেশন করেছে সেখানে আরও একটা নতুন সেলিব্রেশন কেমন লাগছে খুব খুব ভালো লাগছে মানে এখানে এই স্টুডিওতে আমার এখনও মনে আছে এখানে যখন যে মুহূর্তে আমি ঢুকেছিলাম ইন্দ্রপুরীতে মানে এখানে একটা পজিটিভ ভাইব রয়েছে অ্যান্ড এই ভাইবটা না মানে একটা মানুষকে আরও একটু বেশি পজিটিভ করে দেয় যার জন্য আমাদের বন্ডিংটা আরও ভালো হয়েছে এত ভালো ভালো আর্টিস্ট পেয়েছি আমি সো হয়তো ওই বন্ডিংয়ে যেরকম অন্বেষার সাথে আমার বন্ডিং আছে তো ওই বন্ডিংয়ের কারণে হয়তো সিন আমরা হয়তো ভালো করতে পারি যেটা দর্শকদের পছন্দ হচ্ছে যার জন্য এই সিরিয়ালটা এত চলছে মানে 500 এপিসোড আজকে আমরা কমপ্লিট করলাম হয়তো খুব ভালো লাগছে মানে আবার সেই ফ্লোর আবার সেই লোকজন খুব ভালো লাগছে অনস্ক্রিন এবং অফস্ক্রিন দুটো বন্ডিং ভীষণ রকমের স্ট্রং হ্যাঁ ম্যাডাম বেশক একদমই তাই ভীষণভাবে স্ট্রং মানে অভিষেক আর আমার মধ্যে মানে আমি ওকে প্রায় সময় এটা বলে থাকি যে I don't know how to name this relationship but we share something that is beyond explanation probably এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কারণে আজকে সেই বন্ডিংটা দর্শকের চোখে এতটা ফুটে উঠছে তোমার সিনিয়রটাকে তোমার কতটা হেল্প করে হেল্প করে আমরা দুজনকে হেল্প করি ও আমাকে খুবই হেল্প করে দেখো হেল্প না করলে তো সিনগুলো সেরকমভাবে করতে পারতাম না তাই না যথেষ্ট হেল্প করে এবং ও আমাকে খুব সাপোর্টও করে সবসময় শিখিয়ে দেয় ভুল ধরিয়ে দেয় যে এটা এইভাবে কর বা ওটা ওভাবে কর ভালো লাগে সেগুলো সবটাই তবে ফ্লোরের গল্প মনে এত মানে আনন্দদায়ক নয় বিচ্ছেদের একটা কিছু শুনতে পাচ্ছি আমরা সে তো সবসময় বিচ্ছেদেই প্রেম বিরহে প্রেম বাড়ে বিচ্ছেদেই প্রেম বাড়ে বিচ্ছেদ বিরহ না থাকলে তো প্রেম থাকবে না কি চলছে দেখি ছোট্ট করে হিন্টস দাও আপাতত যেটুকু আমরাও জানি না আমরা এই জাস্ট একটা প্রোমো শট দিয়ে এলাম ছোট একটা প্রোমো শট দিয়ে এলাম যেখানে আমরা কোর্টরুমে ফ্যামিলি কোর্টে আমাদের জাজ বলছে যে তোমরা যে ডিভোর্স নিতে চাও একসাথে থেকেছো সেটার প্রমাণ দাও আগে তো এবার সেটা নিয়েই এখন কিছু মজার সিন হবে দুঃখ ভালোবাসা সব মেলানো শুনতে পাচ্ছি সোহাগ একটা অন্য কিছু পেশায় আসতে চলেছে আর কিছু হতে চলেছে হ্যাঁ সে সোহাগ হয়ে গেছে সোহাগ বাউন্সার হয়ে গেছে এখন কিভাবে সোহাগের তো ব্যাংকের চাকরিটা চলে গেল কারণ সোহাগ মিথ্যে কথা বলে কুস্তি লড়তে গেছিল সে কারণে এবার বাবার বাড়িতে শরীর খারাপ হার্ট অ্যাটাক হয়েছে বাবার বুকে স্টেন বসাবে বলেছে ডাক্তার
তো সে কারণে সোহাগ এবার কী করবে অসহায় অবস্থায়, তো সোহাগ ফাইনালি বাউন্সার হয়ে গেছে এখন। মানে আগামী দিনে দর্শকদের বেশ কিছু চমক আসছে, একটা বিয়ের কিছু হ্যাঁ হ্যাঁ, আমার মান্টু সোনার বিয়ে হয়ে যাচ্ছে, দুর্জয় মল্লিকার বিয়ে হয়ে গেল, ওদের বিয়ে হয়ে গেছে, আমার মান্টু সোনার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, এইসবই হচ্ছে। ফাইনালি দর্শকদের কি বলবে যারা এতদিন এত ভালোবাসা দিচ্ছে? আরও দিন, আরও লাগবে ভালোবাসা। হ্যাঁ, এইটুকুতে পেট ভরছে না, আরও ভালোবাসার দিন, আরও আশীর্বাদ করুন যেন আরও 500 পর্বে আপনাদের সাথে দেখা হয়। একদম। তাই দেখতে থাকুন সোহাগ চাঁদ প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র কালার্স বাংলায়। নতুন স্বপ্নের রং। টিটিডিং। থ্যাংক ইউ। তুই হাত করে থাকবি কিন্তু বেশি বড় ভাগ করবি না, কোলাঘাটের মতো ভাগ করেছি। বলো কেমন আছো? তীব্র গরম, তার পাশাপাশি 500 একটা বড় সেলিব্রেশন, কেমন লাগছে? তবে চুপ কেন? দারুণ দারুণ দারুণ। দুপুরবেলা সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, লাঞ্চটা আজকে জমিয়ে হয়েছে, তার উপরে গরম আজকে কিন্তু খুব বেশি নেই, একটু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, তো যে কারণে লাঞ্চটাও জমে গেছে, সব মিলিয়ে একদম বোঝাই যাচ্ছে। ম্যাডাম, আমার খুব ভালো লাগছে, 500 এপিসোড হলে কার না ভালো লাগে বলো, আর দর্শকরা আমাদেরকে পছন্দ করছে যার জন্য 500 এপিসোড হয়েছে, তো আমার মনে হয় যে আরও আমাদের ভালোবাসুন, আমরা আরও এরকম পর্বের পর পর্ব করতে থাকি। আজকের দিনে যাই যে শুরুর দিনের কথা নিশ্চয়ই মনে পড়ছে, যখন নাকি লুক টেস্টের জন্য ডাকা হয়েছিল, চরিত্রায়ন নিয়ে কথা হচ্ছিল, সেইটাকে নস্টালজিয়া কাজ করতে নিশ্চয়ই। প্রথম যখন চরিত্রটা নিয়ে বলা হয়েছিল, এবং এই চরিত্রটা না অদ্ভুত একটা, মানে এটা হয়তো মানে টেলিভিশনে প্রথমবার যে একটা চরিত্রের জার্নি দেখানো হচ্ছে, যে একরকম ছিল এবং সেইখান থেকে সে একরকম হচ্ছে, মানে বিশেষ করে এই যে খোয়াই চরিত্র সায়নের জীবনে আসার পরে সেইখান থেকে হচ্ছে সায়নের জীবনের চারিত্রিক চেঞ্জগুলো শুরু হচ্ছে, তো সেইটা আমার মনে হয় মানুষ এনজয় করছে, মানে মানুষের ভালো লাগছে। আমার তো খুবই ভালো লাগে, কারণ যে কোনো চরিত্র যখন দর্শক পছন্দ করে, আমার যেহেতু সিরিয়ালের প্রথম থেকে না, আমার একদম হাফ থেকে জয়েন করে সকলের সাথে আলাপ, তো একটা ভয় কাজ করে যে এদেরকে দেখে দেখে অভ্যস্ত, তারপর নতুন একটা চরিত্র কীভাবে নেবে, তো আমার খুব ভালো ফিডব্যাক, এবং জয়প্রকাশের মতন একটা সুন্দর দুর্দান্ত অভিনেতা কয়েকটা যদি থাকে তাহলে কার না ভালো লাগে বলো। এই সমস্ত বাড়িয়ে বাড়িয়ে বলছে, অফস্ক্রিন বন্ডিংটা ভীষণ রকমের স্ট্রং। হ্যাঁ, খুবই ভালো বন্ধু নয়? আরে হ্যাঁ, আমি কি না বলেছি? এই মুহূর্তে গল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি চলছে অন্দরমহলে? বলো কি চলছে অন্দরমহলে? বিবাহ অভিযান, বিবাহ অভিযান। কয়েকজনের নাকি একজনের? না না, অত লোকজনের কি গণবিবাহ হচ্ছে নাকি? এই যে কয়েকটা বিয়ে হয়ে গেছে, আমাদেরটা যে প্ল্যান শুরু হয়েছিল ফাইনালি অন্দরমহলে গিয়ে। এবং আমার তো একটা ব্যাপার আছে যে সব জায়গাতে দর্শকদের প্রচুর প্রশ্ন থাকে, এবং আমি আগেও যা যা কাজ করেছি, আচ্ছা তোমার কি কোথাও নিজের বিয়ে হবে না? তুমি সবসময় দেখি বিয়ে করতে যাও, বা অন্য কারোর সাথে তোমার প্রেমটা হয়, তো ফাইনালি তো একটা বিয়ে হওয়া উচিত, তো এইবারে এসে বিয়েটা হচ্ছে আর কি। ফাইনালি ও কাউকে পাচ্ছে। সিরিয়াল মানে টুইস্ট এন্ড টার্নস, বিয়েটা কি হবে এটা তো রাইটাররা জানে, এটা আমরা নিজেরাও জানি না এখনো পর্যন্ত, আমরা নিজেরাই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে এরপর কি হতে চলেছে, কারণ আমাদের এক্সপর এসেছে এখন, তো এরপরে যে কি হবে, এরপরে কি হবে সেটাই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এই বিয়েটা হলে সোহাগ এবং যাদের জীবনে কি কি পরিবর্তন আসবে, কিছু আসবে কি? খুশি হবে মনে হয়, আপাতত খুশি, তো মানে ওই দুঃখটা বেশি পাবে সোহাগকে ছেড়ে যাওয়া, সোহাগ খুব একটা কষ্ট পাবে বলে আমার মনে হয় কিছু হবে না, আর বলে বন্ধুর মতো থাকবো আমরা একদম একই এই ফ্লোরে তলায়। ওর মান্টু শোনা। আচ্ছা, আর সময় নেই, ফাইনালি দর্শকদের কী বলবে যারা এতদিন ধরে এত ভালোবাসা দিচ্ছে, জমজমাট 500 পর্বের কেক কাটিং, আরও এগিয়ে যাক গল্প, তাদের জন্য কি উদ্দেশ্য?
তারা দেখেছে বলেই আমরা একটার পর একটা করে পর্ব পার করছি, তারা দেখছে বলেই পার করব। তো যেমন দেখছেন দেখতে থাকুন, পাশে থাকুন, নিজেদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর প্রতিদিন সন্ধ্যে 7টায় কালার্স বাংলার সোহাগ চাঁদ দেখতে থাকুন। সেম ডিট্টো। নট ডিও কি বলবো, মানে আমার ভালোই লাগছে যে 500 পর্ব হয়েছে। আর আমি চাইবো দর্শক আমাদের আরও বেশি করে মেসেজ করুন, যে লেখেন যে শায়ানকে বিয়ে করবেন না বা শায়ানকে বিয়ে করুক, এই ধরনের কমেন্ট আরও আসুক আমাদের। বিয়ে করবেন না কেউ লিখেছে, আমি স্ক্রিনশট পাঠাবো। ও আচ্ছা, তাহলে উনি ভুল করে লিখেছেন, নাটা ভুল করে পড়ে গেছে। শায়ানকে বিয়ে করবেন না স্পষ্ট লেখা আছেন, বাংলাদেশ থেকে একজন লিখেছেন, একজন জলপাইগুড়ি থেকে লিখেছেন। তো তাদের কাছ থেকে আরও মতামত জানতে বিয়ে চাইবো। করবেনও লিখেছে, হ্যাঁ, বিয়ে করবেন। দুজনের অনেক বেশি লোক লিখেছে। কষ্ট পাচ্ছে না, ঠিক আছে। তো দেখুন আমাদেরকে, আরও ভালোবাসতে থাকুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ। বেরিয়েছিস কাছে বাড়ি থেকে? কেমন আছো? তীব্র গরম, তার মধ্যে একটু রিলিফের জায়গা, সেটা হলো 500। কেমন লাগছে? বড় রিলিফ, একটু কেন বড় রিলিফ? হ্যাঁ, রিলিফ কোথায়, উল্টোটা গো। বার্ডেন কিসের? বার্ডেন নয়, 500 অব্দি এসে এক্সপেকটেশন বেড়ে গেছে লোকের। হ্যাঁ, সেটা কিছুটা কিন্তু আছে, মানে হ্যাঁ এক্সপেকটেশন বেড়ে যায়, বাট দেন হ্যাঁ রিলিফও তো, মানে কিছু একটা করতে পেরেছি যার জন্য 500খানা এপিসোড আমরা পেরিয়ে আসলাম, মানে আজকের দিনে দ্যাট ইজ কোয়াইট অ্যান অ্যাচিভমেন্ট। কেমন লাগছে আজকে এই 500, মানে নিশ্চয়ই কোনো শুধু সংখ্যা নয় তোমাদের কাছে, এর সঙ্গে অনেক ইমোশন জড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে কেমন লাগছে? আমার জন্য না পার্সোনালি দুর্জয় চরিত্রটা, ওয়েল ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাকে তাহলে অনেস্টলি বলতে হয় যে আমি টেলিভিশনে খুব খুব সিলেক্টিভলি কাজ করি, মানে এটা সবাই জানেও, আমি সেই জন্য টেলিভিশনে খুব বেশি আমাকে দেখাও যায় না। সো দুর্জয়ের চরিত্রটা যখন আমাকে বলা হয়েছিল আমার খুব লোভ হয়েছিল যে এটাতে তো অনেক কিছু করতে পারবো। সো এই 500 এপিসোডের জার্নিটাতে সত্যিই অনেক কিছু করতে পেরেছি, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তো মানে পুরো আপসাইড ডাউন হয়ে যাচ্ছে দুর্জয়ের লাইফটা। তো সেইখান থেকে আমি ক্রিয়েটিভলি খুব স্যাটিসফাইড, জানি না কতটা ওতরাতে পেরেছি, বাট ইয়া ইটস বিং গুড। আমার মনে হয় ওর ক্ষেত্রেও অনেকটা তাই, বিকজ ওরও এটা নিজে বল, তোর চরিত্রর তারিফও আমি করবো। ওরও মাঝে মাঝে আমার প্রশংসা শুনতে সবসময় ভালো লাগে। গুড লিসেনার। হ্যাঁ, শুন, আমি গুড লিসনার। নট নই, আমি লিসনারটা পরে আসে, হ্যাঁ তার আগে অনেক কথা বলে তারপরে লিসেন করে। শুনি তো আমি। হ্যাঁ শুনি। হ্যাঁ ম্যাডাম, এবার আপনার বলছে একটা লোক আমার নামে কত ভালো ভালো কথা বলুক না, আমি বলবো না। যেটা হয় সেটা হচ্ছে ইকুয়ালি, মানে গল্প যেরকম এগোতে থাকে আমাদের, তো হয় না যে সব চরিত্রগুলো তো প্রতিদিন মানে প্রতিদিন ঘুরবে বা সেটাকে ডেইলি দেখা যাচ্ছে। সো সেটা মানে এটা হয় না, এটাই ন্যাচারাল, কারণ রোজ তো একটা চরিত্র ঘুরতে পারে না, সেটা একটা ঘুরলো আবার একটু দাঁড়ালো আবার একটু ঘুরলো আবার একটু এরকম করতে করতেই 500 পর্ব এসছে। তো আমাদের দুজনের যেটা হয়, কমলি গায়েন দুর্জয়, অ্যাকচুয়ালি আমরা দুজনকে নিয়ে খুব এক্সাইটেড থাকি, মানে ওর ক্যারেক্টারটা কিভাবে মুভ করছে আর আমার ক্যারেক্টারটা কিভাবে মুভ করছে। মানে দুর্জয়টা বেশ একটু অন্যরকম কিছু করলে বেশ আমি মজা পাই, আর আমি একটু অন্যরকম কিছু আসি যখন সিনে, তখনও ততনদা খুব, আজকে সকালবেলায় বলছে ভাই তোর এখন যেটা হচ্ছে, মানে ব্যাপারটা এরকমই আর কি। মানে হ্যাঁ আমি আজকে সকালেই বলছিলাম। তো এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি পরিমাণটা বিয়ের অনুষ্ঠানে চলেছে, যেখানে চাঁদ কিছুটা খুশি হবে না, সোহাগ কি হবে বলা মুশকিল। কোন বিয়ে, কার বিয়ে? আমার আর সে তো হয়ে গেছে, মল্লিকা, হ্যাঁ হয়ে গেছে। কাজটা তো হয়ে গেছে।
আমি বলছি আবার বিয়ে? নতুন করে একটা বিয়ের খবর আমরা পাচ্ছি। ও বাবা, সেটা নিয়ে বলা বলি হচ্ছে নাকি? মানে হ্যাঁ, সেটাই আমাদেরকে তো বলা হচ্ছিল যে এক্ষুনি, ও আচ্ছা আচ্ছা। মানে আমি জানি না সেটা নিয়ে বলা বলি কোথায় হচ্ছে, আছিস? আমি সিনে ছিলাম। তা সেই বিয়েটা কি তোমরা হতে দেবে? হ্যাঁ, আমাদের ওই বিয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তা তোমরা গেলে খতরনাক খলনায়িকা। না না, আমি খলনায়ক বা খলনায়িকা কি করবে আমি জানি না, বাট আমাদের যখন এরকম ইভেন্ট হয় খুব আনন্দ হয়, বিকজ সবাই থাকে, আর প্রচুর আড্ডা মারা যায়। প্রচুর আড্ডা মারা যায়, Lots of coffee. মেকআপ রুমগুলো বেসিকলি ক্যাম্পাসের আড্ডার মতন হয়ে যায়। ভাবতে পারবে না, আমি তোতনদার আইন তিনজনে মিলে সেই দিন আমাদের কি হয়েছিল কে জানে, প্রচুর গসিপ, মানে এবার হাসছিও, তিনজনে হাসছে, কিন্তু আবার বলছিও যে কি ছোট লোক এত গসিপ করছে। এই তো বিয়ের সিনে দিন বিয়ের সিনে ও সে হেসে হেসে মরে যাচ্ছি গসিপ করতে করতে। ইভেন্টে ভালো লাগে, সিনের প্রেশারটা থাকে না, তো বেশ ন্যাচারালি সিন হলেই তো সর্বনাশ। তো ফাইনালি দর্শকদের কি বলবে, আগামী দিনে কি চমক আসছে? কারণ বলবো না, জয় চমক দেখার জন্য দয়া করে সোহাগচাঁদ দেখুন। টিভির পর্দায় চমক দেখতে বেশি ভালো লাগে অ্যাকচুয়ালি, খুব টু বি ভেরি অনেস্ট। আমিও জানি না নতুন চমক, আমি কিছুটা জানি, আমাকে বাট বলেনি, বলবো না। আমাকেও বলেনি। না আমি বললে তাহলে দেখবেন হঠাৎ করে হয়তো সিরিয়াল থেকে দুর্জয় চরিত্রটা ভ্যানিশ হয়ে গেছে, আমি বলবো না ভাই, ওই রিস্ক কে নেবে? হ্যাঁ, দুর্জয়টা না, তবে একটু টিজ করতে পারি, ইন দ্য সেন্স যে আমাদের তো যেটা হয় খুব লেড আউট একটা প্ল্যান থাকে না টেলিভিশন শোজের জন্য, এ হিরো, ও হিরোইন, এ ভিলেন, ও ভ্যাম, বাবা মা হ্যান ত্যান, এইসব খুব পারফেক্টলি লেড আউট হয়। এই ধাঁচগুলোকে তো কখনোই সোহাগ চাঁদ সেইভাবে ফলো করেনি, মানে অল ক্যারেক্টার্স আর ইমপারফেক্ট। সো প্রত্যেকটা ক্যারেক্টার এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এই যে 500 এপিসোড ছুলাম আমরা, প্রত্যেকটা চরিত্র, প্রাইমারি যে চরিত্রগুলো সেগুলো প্রত্যেকটা ইভলভ করছে অ্যান্ড অলসো ব্রিঙ্গিং নিউ এলিমেন্টস ইন টু দ্য স্টোরি। সো এক্সাইটিং টাইমস। আমি এখনো গল্পটা জানি না, ক্যামেরাটা অফ হলেই জানি। থ্যাংক ইউ।